নতুন সংবিধান প্রণয়ন সময় সাপেক্ষ, তাই জুলাই সনদেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রয়োজনে ৭২-এর সংবিধানকে ভিত্তি করে ধরে কাজ করা হবে। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলা অসম্ভব। এ নিয়ে আলোচনা করতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই যে সংবিধান সংস্কার কমিশন তো অল্প সময়ে প্রতিবেদন জমা দিয়েছে, তাহলে সংবিধান পরিবর্তনে বাধা কোথায়? কেন সংবিধান পরিবর্তন করা লাগবে? আমি আপনাকে তো খুব সিম্পল উদাহরণ দিই। হ্যাঁ, আমাদের যে খুনের ধারা, মানে ৩০২ ধারা আমরা বলি, পেনাল কোডে ফৌজদারি আইনে ৩০২ ধারায় লেখা আছে, কেউ পরিকল্পিতভাবে খুন করলে তার যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড হবে। তো খুন তো হচ্ছে, তাহলে কি আপনি এই খুনের ধারা বদলাবেন? বা চুরির ধারা, চুরি অপরাধ বলা আছে, চুরি তো হচ্ছে। এখন এগুলি মানে কি, খুব সংকীর্ণ ধারণা থেকে অনেকগুলি কথা বলা যায়, কিন্তু মানে আইনে যেগুলি নিষিদ্ধ করেছে ওইগুলি যদি হয়, তাহলে কি দোষটা আইনের, না যারা আইনের বরখেলাপ করছে তাদের? আপনি যত ভালো সংবিধান করেন না কেন, ক্ষমতা যার, সে যদি ক্ষমতার অপব্যবহার করে, তাহলে সংবিধানে যত ভালো ভালো কথাই লিখেন না কেন, ওই ভালো লেখা দিয়ে সংবিধান ক্ষমতার অপব্যবহার, মানে মারাত্মক অপব্যবহার, নির্যাতন, ক্ষমতা কুক্ষিগত স্বৈরাচারী ব্যবহার, এগুলি তো আপনি ঠেকাতে পারবেন না। এই ধরেন রাশিয়া ১৯৯৩ সালের সংবিধান, একটাও খারাপ কথা লিখে নাই, সব ভালো কথা লিখা আছে। কিন্তু ফলাফল কি? পুতিন গত ২০-২৫ বছর ধরে স্বৈরাচারী শাসন হচ্ছে দুনিয়াতে। এখন ধরেন জানি না, মানে রাফলি অন্তত ৩০টা দেশ আছে যেখানে দেশের কিন্তু জি, শাসক। ডক্টর শাহদিন মালিক, আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে দাবি উঠেছে সংবিধান পরিবর্তনের, সংশোধনের বা পরিবর্তনের। জুলাই গণঅভ্যুত্থান নেতৃত্বে দেওয়া দলটি কিন্তু সংবিধান পরিবর্তন চাইছে, আবার অন্তর্বর্তী সরকার আপত্তি করছে। না না, কেন চাইছে এটা তো মানে খালি সবাই বলা হচ্ছে যে এইখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি, তাই তো? কিন্তু এইটা আপনি ক্ষমতা যদি কমিয়েও দিলেন, কিন্তু যেই ব্যক্তি প্রধানমন্ত্রী হয় সে যদি ক্ষমতার অপব্যবহার করতে মানে করতে চায়, তাহলে আপনি তাকে ক্ষমতা কম দিলেও তো কিছু লাভ হবে না। অতএব এইটা হলো রাজনীতির আমাদের সমস্যা, রাজনীতিবিদদের সমস্যা। যারা আমরা মানে সংবিধান নিয়ে আলোচনা করি তাদের সমস্যা। সংবিধানের যদি সমস্যা, সংবিধান পরিবর্তন করে যদি গণতন্ত্রের নহর বইয়ে দেওয়া যেত, তাহলে দুনিয়ার ২০০টা দেশের মধ্যে গণতন্ত্র মানে ৪০টার বেশি দেশে নাই, কিন্তু বাকি ১৬০টা দেশের সংবিধান তো বললাম অনেক ভালো। অতএব এটা সংবিধানের দোষ না, খুন হচ্ছে এটা আইনের দোষ না, বা লোকে ট্রাফিক আইন মানছে না এটা ট্রাফিক আইনের দোষ না। তো যে এটা অন্য ট্রাফিক আইন মানছে না, এটা অন্য কারণ। কারণ প্রত্যেকদিন যদি ট্রাফিক আইন বদলাতে থাকেন, মনে করেন যে বাংলাদেশের ট্রাফিক ঠিক হয়ে যাবে, তাহলে আমার মনে হয় এটা ধারণাটা খুব বেশি আমার কাছে যৌক্তিক মনে হয়নি। হ্যাঁ, জি, ছোটখাটো দু একটা জায়গায় হয়তো পরিবর্তন করা যেতে পারে, আমি বলছি যেতে পারে, কিন্তু নির্দিষ্ট করে এখনো কিন্তু কেউ এই কথাগুলি বলেন নাই। সংবিধানের কথার কথা মানে সংবিধানের ৮০ ধারায় এইটা বলা আছে, এটার পরিবর্তে আমরা এইটা বলতে চাচ্ছি। আর এইগুলি যদি ছোটখাটো দু জি, চারটা থাকে। আপনার কথা স্পষ্ট যে সংবিধান পরিবর্তনের প্রয়োজন নেই। আমরা দেখছি যে আইন উপদেষ্টা বলেছেন যে ৭২-এর সংবিধানের উপর ভিত্তি করে জুলাই সনদে গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার এদিকে যে এটি আসলে যে জাতীয় নাগরিক পার্টি তারা দাবি করছেন, যারা আন্দোলন করেছেন তারা বলছেন যে সংবিধান পরিবর্তন করার কথা। সেক্ষেত্রে আসলে এই এই গুরুত্বগুলো বোঝানোর দায়িত্ব কার? হ্যাঁ, এইগুলি হলো এখন মানে হয় না, ধরুন আমাদের সংবিধান নিয়ে আমার আমার কাছে একটা ফিরিস্তি আছে যেখানে ৪,১০০ মামলা হয়েছে, যেসব মামলায় সংবিধান উল্লেখ হয়েছে। তো আমরা সংবিধান বুঝি মামলার রায় থেকে, এবং আমার কাছে যে ৪,১০০ মামলার লিস্ট আছে, ওখানে সংবিধানের কোন শব্দের কি মানে, কোন পরিস্থিতি কি মানে, এগুলি আপনি সংবিধান তুলে ফেললে এই সংবিধানের, নতুন সংবিধানের যে শব্দগুলি লিখবেন তার মানে কি হবে সেটা হয়তো আমাদের স্থির করতে আরো ২০ বছর লাগবে। আর হ্যাঁ, জুলাই সনদের কথা বলা হচ্ছে, সনদের কথাটা তো আইনের সনদ বলে কিছু নাই।
মানে আইনে যেটা অতএব ওইটার কি আইনগত মর্যাদা কি হবে, আইনগত স্ট্যাটাস কি হবে, ওটা কি আইনের থেকে উপরে হবে না আইনের থেকে নিচে হবে না তো আইনের সময় পাশে কম, হবে? শেষ প্রশ্ন, যে সংবিধান এবং জুলাই সনদ কতটুকু আসলে মানে জুলাই সনদ কি আইনগত কোনো গুরুত্ব পাবে আসলে? ওইটা তো জুলাই সনদে কি লেখা হবে আমরা তো কেউই জানি না, তাই তো? লেখা হলে তখন বোঝা যাবে। কিন্তু এর মানে আমাদের সব লিগ্যাল প্র্যাকটিস, আমি উকিল হিসাবে যেভাবে বুঝি, যে সনদের কখনো কোনো বাধ্যবাধকতা থাকে না। অতএব হ্যাঁ, সবাই বলতে পারে যে আমরা সনদ মেনে চলবো, আমরা ভদ্রলোকের মতো অনেক সময় আমরা আপোষে বিবাদ মীমাংসা করে ফেলবো, ওই ধরনের সনদের আইনগত ভিত্তি কি হবে সে সম্পর্কে এখন পর্যন্ত কিন্তু কেউ জি একটা কথা বলে নাই জি, জনাব শাহদিন মালিক, স্পষ্টত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।